চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে জল্পনা কল্পনার সমাপ্তি। আইসিসি বিবৃতি দিয়ে হাইব্রিড মডেল নিশ্চিত করেছে। তবে পাকিস্তানে না গেলেও ভারত কোথাও খেলবে তা ঠিক করবে পাকিস্তানি। শুধু এই টুর্নামেন্ট নয়, 2028 সাল পর্যন্ত সব আইসিসির আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হবে নিরপেক্ষ দেশে। অবশেষে গুঞ্জন, গুজব, ধারণা সবকিছুর অবসান হলো। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2028 সাল পর্যন্ত মুক্তি মিলেছে ক্রিকেট প্রেমীদের। ভারত পাকিস্তান ক্রিকেট কূটনীতির অনিশ্চিত গন্তব্যের নিশ্চিত সমাপ্তি। কেউ কারো দেশে যাবে না, যে সিদ্ধান্তের জন্য গত 3 সপ্তাহ প্রতিটি প্রহর কেটেছে অনিশ্চয়তায়। হাইব্রিড মডেলেই হচ্ছে নতুন বছরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনও অপেক্ষা সেই দেশটির নাম জানতে, কেননা স্বাগতিক হিসেবে পাকিস্তানি বেছে নেবে নিরপেক্ষ ভেন্যু। আইসিসি শুধু অনুমতি দেবে, যেখানে ভারত খেলবে তাদের সব ম্যাচ, এমনকি সেমিফাইনাল, ফাইনালে উঠলেও। শুরু থেকে অনড় থাকা পাকিস্তান নরম হওয়াতেই গতি পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন টুর্নামেন্ট। 7 বছর পর ফিরছে এ আসর। সঙ্গে তাদের যোগ করা শর্ত মেনে নিয়েছে ভারত ও আইসিসি। ভারতের মাটিতে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ আর 26-এ হবে টি20 বিশ্বকাপ। দুটোতেই ভারত পাকিস্তান ম্যাচ হবে তৃতীয় দেশে। এই আলোচনার মাঝে 2028 নারী টি20 বিশ্বকাপ সত্ত্বেও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সেখানেও একই পরিণতি। এক যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুদেশ। ভারত গিয়ে গেল বছর পাকিস্তান বিশ্বকাপ খেলে আসলেও 16 বছর ধরে পাকিস্তানের মাটিতে পা পড়েনি টিম ইন্ডিয়ার। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিল আইসিসি। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আগামী 3 বছরের জন্য ভারত পাকিস্তান ইস্যু সুরাহাও করল আইসিসি। 2027 সাল পর্যন্ত ভারত বা পাকিস্তানের কোনো ভেন্যুতেই খেলবে না এই দুই দল। সেক্ষেত্রে বেশ কটা আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। আইসিসির সবশেষ সভা শেষে এসেছে এমন সিদ্ধান্তই। বেশ কবছর ধরেই ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন নিয়ে বেশ ঝুঁকি পোহাতে হচ্ছে আইসিসিকে। বড় টুর্নামেন্টগুলোর আগে এই দুই দেশের টালবাহানা সিনেমার গল্পকেও রীতিমতো হার মানিয়েছে। অবশেষে ভারত পাকিস্তান দুই বোর্ডের সম্মতিতে 3 বছরের জন্য একটা সিদ্ধান্তে পৌঁছালো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 2027 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল যাবে না পাকিস্তানে। সেই সাথে পাকিস্তানেরও সিদ্ধান্ত, কোনো টুর্নামেন্টেই ভারতের দল পাঠাবে না তারা। যে কারণে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই না, আগামী বেশ কটা টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজিত হতে যাচ্ছে। 2025 সালের নারীদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত, 2026 সালের ছেলেদের টি20 বিশ্বকাপের হোস্ট ভারত আর শ্রীলঙ্কা। নিশ্চিতভাবেই ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই দুইটা টুর্নামেন্টও হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার কথা 19 ফেব্রুয়ারি থেকে। তবে ভেন্যু জটিলতায় এখন পর্যন্ত টুর্নামেন্টের শিডিউল ঠিক করতে পারেনি আইসিসি। পিসিবি আর বিসিসিআই সমঝোতায় এখন অপেক্ষা সূচি নির্ধারণের। ভারতের পাকিস্তানে না যাবার শর্তে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে পিসিবি। এবার পিসিবির এই ক্ষতি পূরণ করতে 2028 সালে নতুন চক্রে নারীদের টি20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেয়া হয়েছে। হাইব্রিড মডেলের এই নতুন নিয়ম থাকবে সে টুর্নামেন্টেও।